মর্নিং, আমার অ্যাবিন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমি স্কুল থেকে এসে একেবারে জানো ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে চুপ করে শুয়েছিলাম, একটু এডিট করছিলাম ভিডিওটা। আর উঠতে ইচ্ছে করছে না, এসে তো কোনোদিন শুই না, আজকে একটু ভাবছি এত ঠান্ডা লাগছে যে ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে আর ভিডিওটা এডিট করি। যাক চলো, উঠে এসেছি, তোমাদের দাদারাও উঠে মুখ টুক ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, একটুখানি চাটা করে নিই, তারপরে দেখি মিটি আজকে একটু জামাইবাবু আসবেন, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো রান্নাও করে নিই, থাকো আমার সাথে, দেখতে থাকো ভিডিওটা, এখান থেকে শুরু করলাম। চলো, এখনও গায়ে চাপা দিয়ে আছি এত। চলো বন্ধুরা, চা তো হয়ে গেল, আর এই দেখো না গরম ধোয়া উঠছে। চাটা খাই, তারপরে আবার আসবো পরে রান্নাঘরে রান্না করতে, আগে রান্না করে নেবো, তারপরে করব, পুজো দেবো। তাহলে থাকো আমার সাথে, আজকে সোনাও আসবে। চলো তাহলে দেখতে থাকো সারাদিন কিভাবে কাটাই, থাকো আমার সাথে। চা খেয়েই চলে এসেছি ছাদে, কেননা গতকালের যে জামা কাপড়গুলো ভিজে ছিল সেগুলো দিতে। আর এখানে গাছের অবস্থা দেখেছো, খুব খারাপ, আজ বিকেলে আমাকে জল দিতেই হবে মনে করে। আজ কি রান্না করলাম দেখাই, এটা করেছি মান কচু, আর গতকাল যে ডিম করেছিলাম ছিল এটা, ওই জন্য আজকে আর ডিম করিনি, ওটাই রয়েছে। আর এখানে আছে রুই মাছের কালিয়া, আজকে গরম মশলা দিইনি, এটা আমি গরম মশলাই দিই, আর ধনেপাতা দিয়েছি। চলো আজকে এখানে একটা মাছ ভাজা রেখেছি মিষ্টির জন্য, জানি না খাবে কি কত দূর, দেখি জিজ্ঞেস করি, ওকে খেতে দিয়ে এসছি অবশ্য। চলো জুতো পরিয়ে দিই, কই দেখি মুখটা দেখি, একটু মুখটা দেখি। রাতে সব কাজ সেরে রাখবো, দুজনে শর্ট করব আর রিলস করব, আর তোকে আদর করব, ঠিক আছে? আর গল্প করব, ঠিক আছে? আচ্ছা দেখো, একটু দোকানে যাও না, একটু একটা চিপস ব্যাগ নিয়েছেন? হ্যাঁ সোনা, টাটা। হ্যাঁ আসুন, কই কই, টাটা। কত লজ্জা, জামাইবাবু তো চলে গেল সোনাকে নিয়ে। আর এই দেখো দিদিভাই আজকে রস বড়া করেছিল, তাই আমাদের পাঠিয়েছিল জামাইবাবুকে দিয়ে। এখন 5টা বাজে, আর একটু শুয়েছিলাম, উঠলাম, আর মিষ্টির জন্য একটু ছোলা সিদ্ধ বসালাম। আজকে লেবু নিয়েছি, ওকে একটু ছোলা সিদ্ধ সন্ধ্যেবেলা দেবো লেবু দিয়ে, আর নুন দিয়ে সিদ্ধ করছি এটা। চলো করে নিই, আর ওপরে যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। চলো বন্ধুরা, গাছের জলগুলো দিয়ে দিই, গাছগুলো একেবারে শুকিয়ে গেছে জানো তো। চলো চলো জল দিতে এসছি, ট্যাঙ্কিতে জল শেষ জানো, জল নেই, তবে সবকটা গাছে জলটা দেওয়া হয়েছে, একটু একটু করে সব গাছে দিয়ে দিয়েছি জল, একেবারে যে দিতে পারলাম না হলো না, গিয়ে জল ছাড়তে হবে। দেখি কলটা বন্ধ করলাম কি, নালে জল ছাড়লে ঠিক আছে। চলো সব কটা গাছেই কিন্তু জল দিয়েছি, সব কটার মাটিই ভিজেছে, প্রচণ্ড শুকিয়ে গেছে মাটিগুলো। আর আমি তো গাছে সকালে জল দিই না, বিকেলেই জল দিই,
তবে এবছর কোনো গাছ বসাতে পারিনি মানে ইচ্ছা করেই বসাইনি। এই দেখো এই জায়গাটা পুরো ভর্তি টবে। শুধু কি আনলে হলো বলো তো, সেগুলো তো যত্ন করতে হবে। আর এখন না ওপরে ছাদে এসে অতটা সময় দিতেও আমি পারি না। আর ওই দিকে দেখছো ওই একটা জবা গাছ দেখো কত বড় হয়েছে, আর ওর পাশে একটা গ্রিন কালারের ড্রাম দেখছো, ওটাতে আমি ঠাকুরের ফুল ফেলি। কোথায় ফেলবো? এদিক ওদিক, নালে কাকে পাখিতে এসে না মুখে নিয়ে নিয়ে ছড়ায়। তাই এখন ওই ড্রামটার মধ্যে ফেলি ফুলগুলো। রাজুদা যেদিন আসেন সময় হয় ফেলে দেয়। চলো, অনেক তুলসী গাছ হয়েছে। জবা গাছগুলো সবই বড় বড় হয়ে গেছে, এগুলো ছেটে দিতে হবে। অনেক দিন ছাদে এসে কিছু কাজ করাই হয় না একেবারে। চলো এবার একটু ছাদের দিকে তাকাতে হবে, নালে হবে না। চলো, জল দেওয়া হয়ে গেল বন্ধুরা। দেখেছো কত তুলসী গাছ হয়েছে। সন্ধে হয়ে আসছে। বিকেলবেলা কত ঘুরতাম, মিষ্টিকেও নিয়ে বলতাম ঘুম থেকে উঠে ছাদে গিয়ে একটু বসি। আর মিটি ছাদে এসে খেলতো, বসতাম। সেসব সময় এখন আর নেই। এখন মিটিকে ঘুম থেকে উঠিয়েই বলি চল পড়তে নিয়ে চলে যাই। তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে যেতে পারলে ভালো হয়, নাহলে ওকে পড়তে দিয়ে এসে সন্ধে দিতে গেলে অনেক দেরি হয়ে যায়। সব কিছুই কেমন একটা যেন বাঁধা ধরা হয়ে গেছে, জানো তো। এক্সট্রা কিছু যে করব সেটা আর হয় না। এইগুলো হয়তো দায়িত্বের মধ্যে পড়ে বলে হয়ে যাচ্ছে যে জামা কাপড়টা তুলে একেবারে গাছে জল দিয়ে নিচে চলে আসবো। নাহলে সেইভাবে ভালোবেসে যে গাছগুলোকে আমি যত্ন করছি এখন আর হয় না, সেটা দেখছি। ওই জন্য এবছর আর কোনো গাছ বসাইনি। এই যে শীত চলে যাচ্ছে, গাঁদা ফুলের গাছই আনলাম না, চন্দ্রমল্লিকা আনলাম না, কিছুই আনলাম না। টবও আর খালি নেই, তবে মাটি আছে অনেকটা। রাজুদা অনেক মাটি দেখবে বস্তায় রেখে গেছে। এই দেখো, এতে শুধু মাটি। আর এখানে মিটিটা যে খেলনা বাটি মিটি কিনে এনেছিল, এই যে দেখো সবই রয়েছে। আর একদিনই খেলেছে আর রান্না করেছে, তারপরে সংসার উঠিয়ে ফেলেছে। ওরাও কত সুন্দর গুছিয়ে রাখে না। তাই বলছি এবছর গাছই আনা হয়নি। আজকের মনে পড়লো কথাটা, যেন সেদিন ভাবছিলাম, সেদিন কে রাজুদাই মনে হয় বলছিলেন যে এবছর গাছ বসালে না বৌদি। না, খালি টব তো নেই। আর তাও ওনাকে বলছিলাম তুমি তুলসী গাছগুলো একটা করে টবে দুটো দুটো করে দিয়ে দিও, তাহলে দুটো টব যদি খালি হয় নয় নিয়ে আসবো। কিন্তু আর গাঁদা ফুল বসিয়ে কী হবে বলো তো, শীত তো হয়েই যাচ্ছে, চলেই যাচ্ছে। থাক, এবছর আর নয় বসালাম না। তবে আর কয়েকটা জবা আনার ইচ্ছা আছে, যেটা পুজোয় দিতে পারি লাগে। গাঁদা ফুল হলেও তো 12 মাস তো আর হবে না, এই শীতের সময়টুকু। চলো বন্ধুরা, অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো কেমন হয়ে যাচ্ছে। এবারে গিয়ে সন্ধেটা দিয়ে নিই, দিয়ে মিঠিকে পড়তে নিয়ে যাব। আর একটু দেখি, পার্লারে যাওয়ার ইচ্ছে আছে। একটু আইব্রোটা না ভীষণ মোটা হয়ে গেছে, ইচ্ছে আছে। জানি না কত দূর হবে। মিঠিকে আইব্রো করে একটু আগে, আধ ঘন্টা আগে বেরোবো। আর আইব্রো করে মিঠিকে পড়তে দিয়ে চলে আসবো টানা, এটাই করার ইচ্ছে আছে। জানি না, সবই গাছে জল, জামা কাপড় সব হয়ে গেছে কাজ। এবারে সন্ধেটা দিই, সন্ধেটা দিয়ে দেখি যেতে পারি কিনা। আর মিঠি ছোড়ো বাবা, ছোলা সিদ্ধ বসিয়ে এসেছি, পুড়ে যাবে। চলো নিচে যাই। কথা বলতে একদিন পুড়িয়েই ফেলেছিলাম পুরো ছোলা সিদ্ধ। চলো তাহলে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, যখন আবার মিঠিকে পড়তে নিয়ে যাব তখন। চলো, কিছু ফেলে যাচ্ছি। গুড ইভিনিং। চলো, তোমাদের সাথে একটু আগে কথা হলো, তাও আজকে জল দিতে গিয়ে গাছের ছাদে গিয়ে। আর এবারে যাচ্ছি মিঠিকে পড়তে নিয়ে। রেডি হয়ে গেছি, ভীষণ ঠান্ডা লাগছে, দেখো ওইটা গায়ে দিয়ে নিয়েছি চাদরটা। আর আর শাড়ি তো আমি পরেই, যা শাড়ি পরেছি। আর মিঠিও রেডি হয়ে গেছে, মিঠির একটু ঠান্ডা লেগেছে। চলো মিঠিকে পড়তে দিই, দিয়ে একটুখানি দোকানের দিকে যাওয়ার আছে, টুকটাক একটা দুটো জিনিস কেনার আছে। চলো ঘুরে আসি। আর বললাম তোমাদের, দেখি আইব্রোটা একটু করার ইচ্ছে আছে, করে আসি আইব্রোটা একটু। চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো। চলো ঘুরে আসি। ফ্রেন্ডস, চলে এসেছি বাড়িতে। মিঠিকে পড়তে দিলাম, একটু আইব্রো করলাম, তোমাদের বলেছিলাম আইব্রো করতে যাব। আর আজকের পার্লারে গিয়ে এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে না। ওই পার্লারে যিনি দিদি থাকেন উনিও আজকে এসেছিলেন দিদি।
তারপরে আরও যে ছোটো ছোটো বোনেরা থাকে ওদের সাথে আজকে দারুণ গল্প হলো, সবার সাথে খুব মজা হলো পার্লারে, খুব ভালো লাগলো। সাথে এবছর প্রথম দেখা হলো, আর হয়ে সময়টা খুব ভালো কাটালাম। আইব্রো তো হলোই, আর আইব্রোটাও করেছে ভালো, যে করলো আইব্রোটা ভালো করেছে। আজকে যে আইব্রো করে দিয়েছে তার সাথেও আজকে আমার নতুন আলাপ হলো। চলো, আর মিঠিকে পড়তে দিয়ে আইব্রো করে বাড়ি এলাম। এইবারে মিঠিকে আনতে হবে কি বুঝতে পারছি না আমি, ওই জন্য শাড়িটা পরে আছি। ভাবছি যদি আনতে যেতে হয় আর 5-10 মিনিট পরও ছুটি হয়ে যাবে, তাহলে আনতে চলে যাব, নাহলে ড্রেস চেঞ্জ করে চলে যাব রান্নাঘরে। রুটি তো করবই, আর দেখি কি করি না করি আজকে। চলো বন্ধুরা, তাহলে আজকের দিনটাও ভালোই কাটালাম। কালকে আবার মিঠি স্কুলে আছে, আবার স্কুল আছে সকালবেলা, তবে কালকে রিহার্সাল আছে। তবে মিঠির খুব ঠান্ডা লেগেছে, আসলে এখন তো ঠান্ডা পড়ে গেছে খুব, আর কয়েকটা দিন ওয়েদারটা এমনই যাচ্ছে, আর মেয়েটা অনেক বেলায় স্কুল থেকে এসে স্নান করেছে, তো ওর একটু ঠান্ডা লেগেছে। দেখি মিঠিকে আজকে একটু সর্ষের তেল মাখিয়ে দিতে হবে, ওর বেশ ভালোই ঠান্ডা লেগেছে। আমি আনতে গেলেই ভালো হয়, তাহলে বাইকে আর না আসলেই ভালো, বাইকে হাওয়াটাও ওর লাগবে। আর কালোকে টোটোতেও বেশ ঢাকা ফাঁকা দিয়ে নিয়ে যেতে হবে, খুব ঠান্ডা লেগেছে। চলো বন্ধুরা, তাহলে দেখি আর 10 মিনিট অপেক্ষা করি, যদি দেখি আমাকে আনতে যেতে হচ্ছে তাহলে চলে যাব, আর না হলে রান্নাঘরে যাব, গিয়ে তরকারি আছে। আর আজকে জামাইবাবু এসেছিলো, একটা ফোন আসছে, আসুক পরে ধরছি। আর আজকে জামাইবাবু এসেছিলেন, দিদিভাই একটু রসবড়া করে দিয়েছিল, দিতে এসেছিলো। এবছর প্রথম রসবড়া খেলাম, খুব ভালো খেতে হয়েছে। আমি রসবড়াটা করি না গো, অন্য কিছু পিঠে টিঠে পাটিসাপটাটা করি, দুধপুলিটা করি। দুধপুলিটা বানাতে আমার খুব ভালো লাগে, আর দুধপুলি করি, পাটিসাপটা করি, কিন্তু রসবড়াটা আমি করি না, কোনো বছরই করি না। রসবড়া করেছি বলে আমার মনেই হয় না। তা দিদিভাই দেয় প্রত্যেক বছর, আমাদের রসবড়াটা খাওয়ায়, এবছরও পাঠিয়ে দিয়েছে, খুব ভালো খেতে হয়েছে। তোমাদের দাদাও খেতে খুব ভালোবাসে, আর আমার যাও কিন্তু পিঠে করে খাইয়ে গেছে, বলতে ভুলে গেছি তোমাদের। আমার যা চিড়ের পুলি পাটিসাপটা করে কিন্তু আমাকে দিয়ে গেছে যেদিন চলে গেছে। আমার যাও বেশ কয়েকটা দিন ছিল, বেশ দুজনে গল্প করছিলাম, ভালোই লাগছিল, সময় কাটছিল। আর আমার জায়রা এখন নেই, ওদিকটা আমার ফাঁকা ফাঁকা লাগে, একটু কেউ বাড়িতে থাকলে ভালো লাগে, এই আর কি, তাই না বলো? সারাটা দিন তো কাজ করছি, এই করছি, এসব করতে করতেই কেটে যাচ্ছে। দুই যা একটু গল্প করি, অনেকটা সময় কেটে যায়, আনন্দও লাগে। চলো, আর আজকে সোনা এলো অনেক দিন পর, বাবা আসল কথা বলাই হয়নি, পুচকিটার কথা। আজকে সোনার সাথে অনেক দিন পর দেখা হলো, খুব মজা হয়েছে, কিন্তু একটু ওর সাথে আমার গল্প করা হয়নি। আমি রান্না করছিলাম, ও এসেছিলো, ও একটুখানি টিভি দেখলো, আর কিছু খাওয়াতেও ওকে পারলাম না আজকে সেইভাবে। যাকে খুব মজা হয়েছে আজকে, সোনাকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো। আর এসে মিষ্টি পিসিকেই খুঁজছিল, আমার সাথে কথা বলছে ঠিকই, কিন্তু এসে মিষ্টিকেই খুঁজছে সমানে গো। মিষ্টিকে খুব ভালোবাসে, মিষ্টিও খুব ভালোবাসে ওকে। ও এমনই একটা মেয়ে, ওকে এমনিই ভালোবাসতে হবে, মানে এতটাই পুচকিটা পাকা। চলো তাহলে আজকের দিনটা ভালোই কাটলো, রসবড়া খেলাম, জামাইবাবুর সাথে দেখা হলো, সোনার সাথে দেখা হলো, আইব্রো করতে গেলাম, পার্লারে গিয়ে বেশ গল্প হলো, অনেকের সাথে দেখা হলো, খুব ভালো কাটলো আজকের দিনটা। এবার চলো মিঠিকে এখনও বলতে পারছি না আনতে হবে কি না, তবে যদি আনতে হয় যাব। চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, থাকো আমার সাথে। রান্নাঘরে এসে গেছি, আর রুটি করব, আর কী বলো ওটা, আর বলছি, ওবেলা যে কচুটা বানিয়েছিলাম মান কচু, সেটা আছে, ডিমও আছে, আমার জন্য 1 পিস মাছও আছে। অজয় আর মিষ্টি খেলো এগ রোল, তোমাদের দাদা নিয়ে এলো, ঠাকুরের ফুল মিষ্টি আনতে গেছিলো, তার সাথে ওদের জন্য এগ রোল আনলো, আর একটু রসগোল্লা, আর একটু মাখা সন্দেশ এনেছে, সেটা ঘরে আছে। আমি তো এদিকে চলে এসেছি, ওই জন্য তো মানে ভিডিও করা হয়নি। ওরা খাচ্ছে, খাওয়া হয়তো হয়েও গেছে এতক্ষণে। মিষ্টিকে কিন্তু আমি আর আনতে যাইনি, তোমাদের বললাম মিষ্টিকে তোমাদের দাদাই নিয়ে এসছে। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। রান্নাও কিছু করার নেই বললাম, শুধু একটু রুটি করব, তাহলে কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।